গার্লিক ব্রেড রেসিপি। তো আমার এটা ছিল খুবই মজাদার একটি রেসিপি। তো আমি এটা সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা দেখতে যেমন আমি খেতেও খুব ইয়ামি ছিল। দুই পাশে পারফেক্ট হয়েছে। এটাকে দেখুন কেটে নিচ্ছি, খুবই সফট ছিল, নরম তুলতুলে। চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটা বাটিতে 1/2 কাপ আর 1/4 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। সাথে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। ও এর সাথে আমি এখন 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, ইনস্ট্যান্ট ইস্ট। সাথে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আমি প্রথমে একটু ময়দা 1.5 কাপ দিয়েছিলাম, পরে দেখলাম আমার একটু ময়দা লেগেছে, তো আমার টোটাল 2 কাপ হয়ে লেগেছে এখানে। সাথে আমি 1 চা চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি খুব হাতে ভালোভাবে মধ্যে ডো বানিয়ে নেব একটা নরম। এই ডোটাকে অবশ্যই 10-15 মিনিটের মতো মধ্যে ভালোভাবে ডোটাকে ডো বানিয়ে নিতে হবে। যত এটাকে বেশি মথে যাবে ততই এটা খুব ভালোভাবে পারফেক্ট ফুলে উঠবে। তো মাথা হয়ে গেলে এখানে আমি হাতে কিছুটা তেল মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি একটা বাটিতে 2 টেবিল চামচ বাটার নিয়ে নিলাম। বাটারটাকে আমি কিছুটা নেড়ে চেড়ে এটাতে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। এটাকে আমি ব্রেডের উপরে ব্যবহার করব। হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা চিজ নিয়ে নিলাম, মোজারেলা চিজ। এটাকে আমি চিকন চিকন লম্বা শেপ দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন আমার 10 মিনিট পর আমার ব্রেডটার কাছে চলে আসলাম। এখন আমি আমার ডোটাকে কিছুক্ষণ মথে নিয়ে এটাকে আমার একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। কেকের মোল্ডে আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে। এখন এটাকে আমি ডোটাকে হাত দিয়ে কেকের মোল্ডে খুব ভালোভাবে সেট করে নেব। এখানে চাইলে কেউ বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, আমি হাতেই করে নিলাম। হয়ে গেছে আমার এটা সেট। এখন আমি এখানে এটাকে ছুরি দিয়ে সবখানে একটু কেটে নিলাম। খুবই সহজ ও মজাদার একটি রেসিপি। এটার উপরে এখন আমার তৈরি করে রাখা রসুন কুচি, বাটার দিয়ে, ধনিয়া পাতা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। সবখানে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে এটার উপর দিয়ে আমি আবার দাগ কেটেছিলাম সেটাকে ভালো করে দাগ কেটে নিয়ে আবার আরেকবার দাগ কেটে নিলাম। এখন এটাতে আমি এই দাগের মধ্যে সবখানে আমি আমার যে চিজগুলো কেটে রেখেছিলাম সেই মোজারেলা চিজগুলো আমি বসিয়ে দেব। এই চিজটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে কেউ এভাবে ওভেনে সরাসরি দিতে পারেন, চিজ না দিলেও হবে। তো আমি চিজ দিলাম একটু বেশি ভালো হওয়ার জন্য। তো 10 মিনিট রেস্টে রাখার পরে এখন আমি এটাকে আমার প্রিহিটেড ওভেন 10 মিনিটের জন্য ওভেনটাকে হিট করে নিয়েছিলাম। এখন আমি 30 মিনিটের জন্য এটাকে 280 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে বেক করে নেব। দেখুন আমারটা খুব সুন্দর ফুলে উঠছে ব্রেডটা। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার ওভেনটা বন্ধ হয়ে গেছে 30 মিনিট পর। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার
গার্লিক ব্রেড রেসিপি। আলহামদুলিল্লাহ, এটা দেখতে যেমন বেশ হয়েছে, খেতেও খুব দারুণ ছিল। আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করেছে। সবাই ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করবেন, খুবই মজাদার ছিল। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই জানাবেন কেমন হলো। তো খুবই সফট হয়েছিল এটা, দেখুন একবারে নরম তুলতুলে ছিল। গরম, আমি ধরতে পারতেছিলাম না এটাকে, গরম অবস্থায় আপনাদেরকে কেটে দেখালাম। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন।